নমস্কার, আমি মোনালিসা। আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার আগের ভিডিওটিতে দেখেছিলেন আমরা শোভাদি আর মোনালিসারা মিলে লাঞ্চের প্ল্যান করেছিলাম পিএফ চ্যাংয়ে যাব বলে। তো আমরা চলে এসেছি পিএফ চ্যাংয়ে। মোনালিসা আর শোভাদিরা ভেতরে ওয়েট করছে আমাদের জন্য। ওরা একটু আগেই চলে এসেছে। এই যে আমাদের বার্থডে গার্ল, ওর বার্থডে আমরা সেলিব্রেট করছি এক সপ্তাহ ধরে। এই যে আমাদের সুইট শোভাদি। আজকের লাঞ্চটা মোনালিসার জন্মদিন উপলক্ষেই আসা হয়েছে। সবাই মেনু দেখছে, প্রচুর খিদে পেয়েছে সবার। শোভাদিকে বললাম একটা সেলফি তুলো। শোভাদি তখন একটা ভিডিও ক্লিপ করে নিয়েছে। তো এখানে ড্রিঙ্কের অর্ডার নিতে চলে এসেছে। প্রথমে কে কী খাবে তার অর্ডার দেওয়া হচ্ছে। আমি আর মোনালিসা নিয়েছি লেমনেড, শোভাদি আর স্যাম নিয়েছে পিচ বোবা ড্রিঙ্ক, আর মেলিসা নিয়েছে স্ট্রবেরি ড্রিঙ্ক, আর বাকিরা নিয়েছে প্লেন জল। প্রবীরকে বললাম একটু ভিডিও করো তো। প্রবীর এমনি সবার মুখের সামনে করে একটা ভিডিও তুলে ধরলো। অনেক জল তেষ্টা পেয়েছে, তাই একটু লেমনেড খেয়ে নিলাম। শোভাদির ড্রিঙ্কে নাকি বরফই দেয়নি, তাই শোভাদি বরফ চাইছে। 2 প্লেট করে অ্যাপেটাইজার অর্ডার করা হয়েছিল। এখানে আছে ডায়নামাইট শ্রিম্প, ডায়নামাইট রোল, আর ছিল শ্রিম্প ডাম্পলিং। এই পিএফ চ্যাং হচ্ছে একটি চাইনিজ রেস্টুরেন্ট। এখানে মঙ্গোলিয়ান, থাই, কোরিয়ান আর অন্য ধরনের এশিয়ান খাবার পাওয়া যায়। এখন দুপুর 2টো মতো বেজে গেছে। সবার এত খিদে পেয়েছে, খাবার আসার সঙ্গে সঙ্গেই সবাই খাবার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। এই যে আমাদের মোনালিসা শ্রিম খাচ্ছে আর আমি ওর ভিডিও করছি। সয়া সস রাখার জারটা দেখুন কি সুন্দর। প্রবীরকে বললাম একটু ফোনটা ধরো তো, আমরা 3জন মিলে খাই। এই যে আমরা খাচ্ছি। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কম্পাও চিকেন, মঙ্গোলিয়ান চিকেন, সিঙ্গাপুর নুডলস, চিকেন ফ্রাইড রাইস, আর বাচ্চার ওদিকে অর্ডার করেছিল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর প্যাড থাই। এই রেস্টুরেন্টে খেতে গেলে 1 ঘন্টা তো ওয়েট করতেই হয়। আমরা আগের থেকে বুকিং করে রেখেছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। আগে যখন আমরা সাউথ ক্যারোলাইনাতে থাকতাম তখন আমরা 1.5 ঘন্টা মতো ড্রাইভ করে যেতাম। আমরা যখনই কোনো রেস্টুরেন্টে একসাথে খেতে যাই, প্রবীরেরই দায়িত্বে পড়ে সকলকে খাবার সার্ভ করা। আমার মেয়ে দেখুন রেগে গেছে ওর ভিডিও করা হচ্ছে বলে। কি জানি কেন আমার মেয়ে মোটেই ভিডিও করতে চায় না। স্যামকে দেখুন কি সুন্দর হেসে হেসে তাকাচ্ছে। এই যে আমাদের ছোট্ট কৃষু, ওকে আমি গোপাল করে ডাকি বলে ও একটু লজ্জা পায়। এটি হচ্ছে সব থেকে আমার প্রিয় জিনিস। এটি হচ্ছে একটি ফরচুন কুকি। এর মধ্যে একটি ছোট্ট কাগজ থাকে। বিস্কুটটা খাওয়ার পরে ওই কাগজটার মধ্যে লেখা থাকে আপনার ভাগ্যে কি আছে। দেখি আমার ভাগ্যে কি লেখা আছে। এ সারপ্রাইজ ইজ ইন স্টোর ফর ইউ দিস উইক। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। অপেক্ষায় রইলাম সারপ্রাইজের জন্য। খাওয়ার পরে আমরা বাইরে গল্প করছিলাম। মেয়েরা বলল মলে এসেছি, মলে ঘুরবো না, তোমরা গল্প করো, আমরা একটু মলের ভেতরে ঘুরি। আমার মেয়ে এখন ডাক দিয়েছে, মা আমি একটা টপ ট্রাই করছি H&M-এ, তুমি এসো। তাই আমি এখন H&M-এর ভেতরে যাচ্ছি। এই যে ও টপটি পছন্দ করেছে। আমি বললাম তোমার ভালো লাগছে, তুমি নাও তাহলে। তখন সে ওই টপটি নিল। ওর সাথে সাথে আমিও একটি প্লাজো নিয়ে নিলাম। ফ্লোরিডাতে যা গরম, জিন্স পরতে মোটেই ইচ্ছে করে না। গায়ের সাথে যেন জিন্স চিপকে থাকে। চেক আউট করে বেরোবো তখনই দেখছি কি সুন্দর 2টো হোয়াইট সোয়েটার। আমার খুব পছন্দ হলো, কিন্তু আমার সাইজের নেই, তাই নেড়ে চেড়ে বেরিয়ে পড়লাম। কি সুন্দর তুলোর মতো নরম ছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, কেনাকাটাও হয়ে গেল। এখন হচ্ছে বাড়ি যাবার পালা। এলিভেটর করে নিচে নামছি, দেখতে কি সুন্দর লাগছে। ও হ্যাঁ, শোভাদিরা আগেই বেরিয়ে পড়েছে। শোভাদিদের নাকি কোথায় একটু যাওয়ার ছিল। আমরা দুজনে মিলে গল্প করছি আবার নেক্সট উইকেন্ডে কবে কোথায় দেখা হবে। আজকাল সকলেই ব্যস্ত থাকে, উইকেন্ড ছাড়া কারোর সাথে আর দেখা হয় না। ওই 1 উইক অপেক্ষা করো, আবার দেখা হবে। আজকের দিনটা খুব ভালো কাটলো। আমরা এখন বেরিয়ে পড়লাম পাটেল ব্রাদার্সে যাব বলে কিছু টুকিটাকি কিনতে। আমরা এই পাটেল ব্রাদার্সে চলে এলাম। চলুন ভিতরে যাওয়া যাক তাহলে।
এখানে আরও ইন্ডিয়ান গ্রসারি আছে, আমরা এই পাটেল ব্রাদার্সেই আসি। আজকে আমাদের যা যা জিনিস লাগবে তা সব নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চেক আউট করার পালা। 2 রকম বিস্কুট, চাট মশলা, একটু তেষ্টা পেয়েছিল বলে একটা লস্যি নিলাম, পুঁই শাকের জন্য নিলাম বেগুন, মিষ্টি কুমড়ো আর পেয়ারা, পাকা পেঁপে আর নিলাম ধনেপাতা। আর বেশি কিছু সবজি নিলাম না, বাড়িতে বিনস, করলা এসব পড়ে আছে। মেয়ে গাড়িতে বসে আছে, ও বলল একটা লিচি ড্রিঙ্ক নিয়ে এসো। ছোট কন্টেনার তো পেলাম না, তাই একটা বড় কন্টেনার নিয়ে নিলাম। এই লিচি ড্রিঙ্কটা খেতে একদম দেশের লিচুর মতো, কিন্তু খুব ভালো খেতে। ইন্ডিয়ান গ্রসারির ভেতরটা দেখুন কি সুন্দর, ছোট ছোট ছাতা দিয়ে সাজিয়েছে, আগে ছিল না, এটা বোধহয় এর মধ্যেই লাগিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।